মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 24 ঘন্টার ব্যবধানে ফের শুল্ক বোমা কাঁপছে ভারতের বাজার। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর, পুতিনের সঙ্গে বৈঠক। এবং সর্বশেষ থাকবে ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অঞ্চলটি সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার 7 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মধ্যপ্রাচ্যের সব দেশকে যেন আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ 4টি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে। সেটাই আব্রাহাম চুক্তি নামে পরিচিত। তবে গাজা যুদ্ধ, যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়েছে এবং যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো লাখো মানুষ, তা এখন চুক্তির সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে। গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজান সহ কিছু মধ্য এশীয় মিত্র দেশকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে 5টি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর বিদ্যমান সম্পর্ক আরও গভীর করাই এর লক্ষ্য। ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 7 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত করেছি। তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে, কারণ আমরা ফিরে আসব। তিনি আরো বলেন, যেই মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবেই বুঝবে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। এরপর 22 জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 24 জুন থেকে তা কার্যকর হয়। 24 ঘন্টার ব্যবধানে ফের শুল্ক বোমা কাঁপছে ভারতের বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক বাণিজ্য বাজারে আলোড়ন তুলেছেন। মাত্র 24 ঘন্টা আগে ভারতের উপর 25% আমদানি শুল্ক কার্যকর হওয়ার পর এবার সেমিকন্ডাক্টর চিপের উপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার ফলে ভারত, চীন, তাইওয়ান এবং জাপানের মতো প্রযুক্তি নির্ভর দেশগুলোতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিউ হ্যাম্পশায়ারে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, আমরা বাইরের দেশ থেকে সস্তা জিনিস এনে নিজেদের শিল্পকে ধ্বংস করে দিতে পারি না। চিপ উৎপাদন হবে আমেরিকার মাটিতে। বাইরে থেকে কেউ চিপ আনলে তাকে 100% শুল্ক দিতে হবে। ট্রাম্পের এই বক্তব্য ইতিমধ্যেই মার্কিন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্লুমবার্গ, রয়টার্স,
এনবিসি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে। পাশাপাশি রিপাবলিকান হেডকোয়ার্টার থেকে ট্রাম্পের বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ঘোষণার প্রত্যক্ষ প্রভাব পড়বে ভারতের উপর, কারণ ভারত বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ডিজাইনের উপর নির্ভরতা এখনো ব্যাপক। সরকার এর মাধ্যমে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে ঠিকই, তবে বাস্তবে দেশের অধিকাংশ চিপই আমদানি করতে হয় তাইওয়ান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া থেকে। ভারতের সেমিকন্ডাক্টর বাজার গত 3 বছরে দ্রুত প্রসার লাভ করেছে। 2022 সালে যেখানে এই বাজারের আকার ছিল প্রায় $23 বিলিয়ন, 2025 অর্থ বছরে তা পৌঁছেছে প্রায় $50 বিলিয়নের ঘরে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরের মধ্যে এই বাজার $100 থেকে $110 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অথচ দেশ এখন পূর্ণাঙ্গ চিপ ডিজাইন ও উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি। ফলে আমদানি শুল্ক দ্বিগুণ হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, অটোমোবাইল এমনকি চিকিৎসা সরঞ্জামের খরচ বেড়ে যাবে। উল্লেখ্য, এর আগে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে শাস্তি দিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল। এবার তার পরপরই আরো বড় শুল্ক চাপের হুমকি ভারতীয় বাজারকে নতুন করে সংকটের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থনৈতিক জাতীয়তাবাদ এর প্রচার ট্রাম্পের অন্যতম প্রধান কৌশল। তবে এই কৌশলের বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের উপরও। বর্তমানে গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুতে একাধিক সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের কাজ চলমান। টাটা, মাইক্রন, ফক্সকন ও অ্যাম্পাক এর মতো প্রতিষ্ঠানগুলো কেন্দ্র সরকারের বিশেষ প্রণোদনার আওতায় উৎপাদন শুরু করতে যাচ্ছে। তবে ট্রাম্পের শুল্ক নীতি যদি এর আগেই কার্যকর হয়, তাহলে ভারতীয় সেমিকন্ডাক্টর শিল্পের সূচনাতে এক বিশাল ধাক্কা লাগতে পারে। আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর, পুতিনের সঙ্গে বৈঠক। রাশিয়ার মস্কোতে সরাসরি সফরে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছালে সামরিক বিমান দিয়ে তাকে স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার 7 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে খালিজ টাইমস। ভনুকোডো বিমানবন্দরে শেখ মোহাম্মদের আগমনে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবর্ধনায় সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং তাকে অভ্যর্থনা জানাতে গার্ড অব অনার প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে সারিবদ্ধভাবে অপেক্ষমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি শুভেচ্ছা জানান। সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ। উভয় নেতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও পারস্পরিক উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির পথ খুঁজে বের করা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কথা হবে। রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শেখ মোহাম্মদ বলেছেন, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আশা করি এই সফর রুশ ও আমিরাতি জনগণের জন্য ইতিবাচক ও আনন্দময় ফল বয়ে আনবে। আমরা সবসময় আমাদের দেশের মধ্যে সম্পর্কের সেতু বন্ধনকে আরো দৃঢ় করার চেষ্টা করি। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WUM জানায়, এই সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন। ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যদি দিল্লি ফের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের দিক থেকেই। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্য ইকোনমিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এবারই আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। তিনি আরো বলেন, ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা পাকিস্তানের হাতে রয়েছে। এই মন্তব্য এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে তিনি সন্ত্রাসী হামলা জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।